আক্ষেপ ঘোচানোর সুযোগ বাংলাদেশের সামনে। সেই মিশন নিয়েই বুধবার সকালে দেশ ছাড়বে অনূর্ধ্ব-17 দলের ফুটবলাররা। ওদের গন্তব্য ভুটান। অংশ নেবে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে। গত আসরে ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি। এবার লক্ষ্য পূরণের সর্বোচ্চ চেষ্টা করবে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। ছেলেদের বয়সভিত্তিক সাফের নবম আসর বসবে ভুটানে। 2011 সাল থেকে শুরু হওয়া সাফের এই প্রতিযোগিতার আগের 8টা আসর হয়েছে বিভিন্ন ফরম্যাটে। 2বার শিরোপা জিতেছে বাংলাদেশ, সবচেয়ে বেশি 5 বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া। গত আসরটা অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-16 ফরম্যাটে। ফাইনালে ইন্ডিয়ার কাছে হেরে তৃতীয় শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। ওই দলে খেলা বেশিরভাগ ফুটবলারই আছে এবারের দলে। 2023-এ আন্ডার-16 আমরা ইন্ডিয়ার সাথে ফাইনালটা হেরে ওই টুর্নামেন্ট থেকে রানার্স আপ হয়ে বিদায় নিয়েছিলাম। বাট আমরা এবার আমাদের কোচ যেভাবে আমাদেরকে আমাদের উইকনেসগুলো কী বা আমরা কোন পাশে একটু স্ট্রেংথ ওইগুলো নিয়ে আমাদের সাথে কাজ করছে। আমরাও ওনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, বা অনেকটা আমরা মানে এগিয়ে গেছি আর কি। তো আমাদের চেষ্টা থাকবে ফার্স্ট ম্যাচ যেহেতু আবার ইন্ডিয়ার সাথে, তো আমাদের ফার্স্ট ম্যাচটা আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করে নেক্সট ম্যাচ মালদ্বীপের সাথে। ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ওইটা উইন হইতে পারলে হয়তো আমাদের সেমিফাইনালটা কনফার্ম বলা যায় আর কি। তো সেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ নিয়ে আমরা এখন চিন্তা করতেছি, দেন আমরা পরে মালদ্বীপ, তারপরেরটা পরে মানে দেখা যাবে আর কি। তো এটাই আমাদের টিম প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই আমাদের জন্য দোয়া করবে। এবছর বয়সভিত্তিক ফুটবলে শেষ প্রতিযোগিতা বাংলাদেশের। মাত্র কয়েকদিন আগেই নেপাল থেকে অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জিতে এসেছে বাংলাদেশের ছেলেরা। সেটা অনুপ্রাণিত করছে অনূর্ধ্ব-17 দলটাকেও। কিন্তু ভুটানের বিরূপ কন্ডিশন, সমুদ্র পৃষ্ঠ থেকে 7,500 ফুট উচ্চতা, সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার খুব একটা সময় না পাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশ দলকে। যে জিনিসটা হচ্ছে আমরা 18 তারিখ যাচ্ছি, চ্যালেঞ্জেস হচ্ছে এটাই যে 18 তারিখ গিয়ে 20 তারিখে খেলবো, আবার একদিন পরে 22 তারিখে আবার খেলবো। তো গ্রুপের 2টে ম্যাচই আমাদের খুব কুইক ফ্রিকোয়েন্সিতে খেলতে হবে। সো ওইটার জন্য আলটিমেটলি আমাদের প্রস্তুতিটা আমরা চেষ্টা করেছি যতটা ফিজিক্যালি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফিটনেসটা থাকে, কারণ এটার দরকার হবে ওই কুইক সাকসেশনে 2টা ম্যাচ খেলার জন্য। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে। এই আসরের সবচেয়ে বেশি সফল দল ইন্ডিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও ওরা। প্রস্তুতিতেও এগিয়ে দলটা। ক্যাম্প করেছে ইন্দোনেশিয়ায়। ভুটানের উচ্চতার সাথে মানিয়ে নিতে লাদাখেও ট্রেনিং ক্যাম্প করছে ইন্ডিয়া। সেখানে বাংলাদেশের দৌড় বিকেএসপি পর্যন্ত। নেই কোনো প্রস্তুতি ম্যাচের সুযোগ, তবুও আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ। আমাদের অতীত নিকটেই যে আমরা যেটা সাকসেসটা পেলাম আন্ডার-20, এবং আমি বলবো যদি একটু মেয়েদের দিকে তাকাই, আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে বয়সভিত্তিক গুলি চ্যাম্পিয়ন হয়েছি। সো সাফের কম্পিটিশনে আমরা চাই যে আমরা চ্যাম্পিয়ন হতে ইনশাল্লাহ। তো ওই জিনিসের জন্য আপনার প্রস্তুতিটা প্রথম ম্যাচ থেকে একদম 30 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ ফাইনাল খেললে কিভাবে নিরবচ্ছিন্ন একটা ফিজিক্যাল ফিটনেস রাখা যায়, ইনজুরি প্রিভেন্ট করা যায়, সাসপেনশন যেন না আসে, এই জিনিসগুলি নিয়ে বেশি প্ল্যানিং চিন্তাভাবনা। 7 দল নিয়ে হচ্ছে এবারের চ্যাম্পিয়নশিপ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া ও মালদ্বীপস। মমিন রোহন, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.